নজর রাখবো। ভিন রাজ্য থেকে গ্রেফতার টাকির উপপুরপ্রধান। বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা ফারুক গাজীকে। এই ফারুক গাজীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এবং পালাবদলের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন তিনি, তবে শেষমেশ গ্রেফতার হলেন। আমাদের সঙ্গে অনুপম রয়েছেন প্রতিনিধি। অনুপম, প্রথমেই জানতে চাইবো যে ফারুক গাজীর বিরুদ্ধে কি কি অভিযোগ এবং তিনি তো গা ঢাকা দিয়েছিলেন, তার খোঁজ কিভাবে পেল? দেখো, এই যে টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী, এই ফারুক গাজীর বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু একাধিকবার, যেমন তৃণমূল আমলে বিধানসভায় জমা পড়েছে, তেমনি আশাবাদ থানায় কিন্তু জমা পড়েছে এবং বিভিন্ন দপ্তরেও কিন্তু এই ফারুক গাজীর বিরুদ্ধে কিন্তু একাধিকবার অভিযোগ জমা পড়েছে। কিছুদিন আগেও এই টাকির রাজ পরিবার রায়চৌধুরী যে জমিদার, সেই জমিদার বংশধর প্রবীর রায়চৌধুরী তিনিও একটা অভিযোগ করেছেন যে তাদের যে পৈতৃক সম্পত্তি জমিদার বাড়ি, সেটাও কিন্তু এই ফারুক গাজী দখল করে নিয়েছিল জোর করে এবং আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাকে কার্যত টাকি থেকে বের করে দিয়েছিল, এরকমটাই অভিযোগ করেছিল। এবং ভোটের আগে বিভিন্ন শিক্ষক থেকে শিক্ষিকা থেকে শুরু করে এলাকার মানুষ, বিরোধী দল যারা করতো তাদেরকে হুমকি ধমকি দিয়ে তাদেরকে নাম উইথড্র করা, তাদেরকে প্রচারে বাধা দেওয়া সহ এলাকার জমি দখল, সরকারি জমি দখল, ইছামতি নদীর পাড় দখল, একাধিক অভিযোগ কিন্তু এর বিরুদ্ধে রয়েছে। শুধু তাই না, টাকি পৌরসভার যে ভ্যানের যে স্ট্যান্ড, সেই সরকারি স্ট্যান্ড ভেঙে তার ভেতর দিয়ে পুকুরের রাস্তা তৈরি করা, পরবর্তীতে সেই পুকুর বন্ধ করে সেখানে বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করা, এরকম একাধিক অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। ঝুড়ি ঝুড়ি অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এই অভিযোগ হওয়ার পরেই, পালা বদলের পরে কিন্তু এই ফারুক গাজী কিন্তু গা ঢাকা দিয়েছিল এবং বেশ কিছুদিন কিন্তু রাজ্য পুলিশ তাকে কিন্তু খুঁজে বেড়াচ্ছিল। এবং গতকাল রাতে ব্যাঙ্গালোরের একটি গোপন আস্তানা থেকে ব্যাঙ্গালোর পুলিশ এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে কিন্তু এই ফারুক গাজীকে গ্রেপ্তার করে এবং আজকে ব্যাঙ্গালোরের যে আদালত, সেখানে তুলে ট্রানজিট রিমান্ডে কিন্তু তাকে হাসনাবাদ থানায় নিয়ে আসা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আমরা যেটা সূত্র মারফত যেটা জানতে পারছি, এই ফারুক গাজীকে জিজ্ঞাসা করে কিন্তু তার ভাগ্নিকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। ধন্যবাদ অনুপম। এই ফারুক গাজীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, জবরদখল, জুলুম, জালিয়াতির ভুরি ভুরি অভিযোগ আপনাদের দেখাবো ডিটেইলে। বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। সবই ঠিক ছিল যতদিন তৃণমূল ছিল। তৃণমূল যেতেই পর্দা ফাঁস, ফারুকের 420 সামনে। ফারুক গাজী ইছামতির পাড়ের বেতাজ বাদশা, টাকিতে লুটপাটের মাসিহা। তৃণমূলের জমানায় টাকির ডন ফারুক গাজী বেলাগাম লুটপাট, জমি চুরি, মাটি চুরি, গরু পাচার, সব অভিযোগের খাতাতেই তার সগর্ব উপস্থিতি। কি করে হলো সেটা তো মমতা ব্যানার্জি সরকারে যে এসেছে, সে একজন বিড়ি কানে গুঁজতো, সে এখন মানে অট্টালিকার মালিক। তো তৃণমূল করেই হয়েছে, আর রাহাজানি মুস্তানি আর লোকের জিনিস কেড়ে নিয়ে হয়েছে। আজকে পৌরসভার প্রচুর খাল, বিল, নদী, পুকুর সবই তার কৃপায় দখলে। ক্ষমতায় তৃণমূল, সেই দলেরই বড় পেয়াদা ফারুক। শাসকের সাহসে দুহাতে ক্ষমতা ভোগ, কারণ একটাই, তৃণমূলের নেতা, তাই 7 খুন মাফ। সেই সাহসেই রাজার সম্পত্তিও লুটে পুটে খেয়েছে ফারুক বাহিনী। টাকির রাজপরিবারের সদস্য প্রবীর রায়চৌধুরী রাজবাড়ির পাশে নিজের জমিতে ঘর বানিয়েছিলেন তিনি। অভিযোগ, তৃণমূল জামানায় সেই বাড়িও লুট, জোর করে কেড়ে নেওয়া হয় বাড়ি, সব হারিয়ে ভাড়া বাড়িতে ঠাঁই হয় প্রবীরের। অভিযোগের কেন্দ্রে তৃণমূল নেতা ও টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী। জোর করে একটি 10 টাকা স্ট্যাম্প পেপারে প্রথমে বলে, তুমি লেখো, আমি যা বলছি। প্রায় জোরপূর্বক ঘিরে ধরে কিছু সবুজ কাগজের উপর আমাকে সই করতে বলা হয়। একটা গাড়িতে উঠিয়ে দিয়ে বলা হলো, তোমাদের এখানে আর কিচ্ছু নেই, চলে যাও। আমরা এখানে বাস করতাম, এই বাড়ির মধ্যে দিয়ে গরু চালান পাচার করা, বিভিন্ন রকমের দুষ্কৃতি কাজকর্ম, এগুলো প্রথম দিকে শুরু হয়। পরবর্তীকালে আমার ওপর বিভিন্ন রকম ভাবে
চাপ দেওয়া হতে থাকে যে তুমি এই জায়গা ছেড়ে বিক্রি করে চলে যাও, কিচ্ছু নেই, সব লুটপাট। একটা খাট আলমারি মানে যা যা কিছু থাকে। আমি তো বললাম আমি রাজা প্রতাপাদিত্যের বংশধর। রাজবাড়িতে ডাকাতি, ডাকাত সর্দার ফারুকের লুটপাট আটকাতে পারেননি রাজাও, কারণ তৃণমূলের জামানায় ফারুকরাই এলাকার রাজা। ফারুকের লুটপাটের ডিকশনারিতে এমন একের পর এক লুটের ইতিহাস দেখাবো, একের পর এক সেই ছবি। এটা ছিল পুরসভার রিক্সা স্ট্যান্ড। সেই রিক্সা স্ট্যান্ড ভেঙে নীল রঙের দরজা বসিয়ে দিয়েছে ফারুক। দরজার পেছনেই ছিল পুকুর, সেই পুকুর বুঝিয়ে তৈরি হয়েছে বাড়ি, মাথায় ফারুক। টাকি এসএল গার্লস স্কুলের হেডমিস্ট্রেস, সুতরাং আমাকে ওরা চেনে। এসে আপনার বাড়ির উঠোনে চিতা জ্বলিয়ে দেবো, আপনার দাদাকে মেরে ফেলবো, আপনাদের মেরে ফেলবো। আর আপনি এই আজকে গেট খোলা পেয়ে ঢুকলাম না, কিন্তু এর পরের দিন কিন্তু আপনার বাড়িতে ঘরে ঢুকবো। এবার দেখাই পুরসভার 3 হোটেল। এই হোটেলও ফারুকের দখলে। পুরসভাতেও ফারুকের একচ্ছত্র শাসন। পৌরসভার দখলের জায়গা, সেটা কি কেনা সম্ভব? কে দেবে সেই কেনার ক্ষমতা? কাকে কে দিয়েছে? তাহলে সেটাও তো জানতে হবে। তাহলে সেগুলোও পেয়েছে তো। সেটা তাহলে অবশ্যই দখলের সম্পত্তি বেশি, কেনার ক্ষমতা অত আছে নাকি? ছিল তো একটা ড্রাইভার আর আনএডুকেটেড পার্সন, অত জমি কি করে করেছে এটা জানতে হবে না? এগুলোই তদন্ত হবে। রিক্সা স্ট্যান্ড ভেঙে প্রমোটিং, পুরসভার হোটেল দখল। এবার দেখাবো ইছামতির পাড়ে সেচ দপ্তরের জমিতে ফারুকের বেআইনি সাম্রাজ্য। নদী পাড়ের গোটা এলাকাই সেচ দপ্তরের, সেই জমিতেও ফারুক। এই গেটই ফারুকের জমি দখলের প্রমাণ। গেটের ওধারে ফারুকের তৈরি ঘাট। ফারুকের রিসর্টে আসা পর্যটকদের জন্যই তৈরি হয়েছে এই ঘাট। সাধারণের প্রবেশ এখানে নিষেধ। এটা হচ্ছে সংগঠিত করাপশন। কিন্তু পার্টিকুলার এই একটা নাম, এই নামে টাকি কেন এত ডরায়? আর টাকির এত এত জায়গায় তার কেন নাম আছে? আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে বলবো যে এই বিষয়টা ভালো করে তদন্ত করা হোক। লুটপাটের ইতিহাস, চোখের জলের ইতিহাস, খেটে খাওয়া মানুষের ওপর জুলুমের ইতিহাস, তোলাবাজির ইতিহাস। এবার দেখাবো লুটের টাকায় তৈরি ফারুকের রাজমহলের ছবি। ইছামতির গায়ে ফারুকের রিসর্ট, বিলাসবহুল রিসর্ট, একেবারে রাজপ্রাসাদ, কোটি কোটি টাকার সম্পত্তি, সবই ফারুকের। ফারুকের লোভের ফসল। লুটপাটের টাকায় মাসিহা ফারুক। ফারুকের থেকে তৃণমূলের তহবিলে ঢোকে মোটা টাকা, তার পুরস্কারও মিলেছে। তৃণমূলের কাউন্সিলর অ্যাওয়ার্ড 2017 টাকি পুরসভার তৃণমূল কাউন্সিলর, 2022 টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান। খুব গর্বের সঙ্গে বললো আমি অমুক, আমার বাড়ি এই বলে একটা কোমরে একটা বন্দুক গোজা ছিল, বন্দুকটা বার করে এরকম করে দেখাচ্ছে। আমি অত ভয় পাই না। আমি বললাম যে তুমি বন্দুকটা বার করছো কেন, কি করবে বন্দুক দিয়ে? অনেকে আমাকে বলেছে আপনি থানায় কেন গেলেন না? থানায় তখন থানা কি তখন মজা দেখতো? থানা কি কোনো কিছু করেছে তখন? ভয় দেখিয়ে এলাকা ঠান্ডা রাখার জন্য তৃণমূলের ভাইস চেয়ারম্যানের সম্মানে সম্মানিত ফারুক। গুন্ডা ফারুক পুরসভার ভাইস চেয়ারম্যান। খোলা মাঠে দুর্নীতির লাইসেন্স, একচেটিয়া প্রমোটিং, জমি দখল, বাড়ি দখল। বাধা দিলেই ফারুকের ঠেঙাড়ে বাহিনীর জুলুম। এই সময়ই ফারুকের বায়োডেটায় একের পর এক ডিগ্রি। কালো ধান্দায় পিএইচডি ফারুকের, কি নেই সেখানে? আবাসের টাকা চুরি, জমি লুট, বাড়ি লুট, পুরসভার হোটেল চুরি, সেচ দপ্তরের জমি লুট, গরু পাচার, মারধর, হুমকি, চোটপাট। সমস্ত তদন্ত হোক এর ব্যাপারে, ইডি তদন্ত বসুক। এর এত অর্থ কোথার থেকে আসে? শুধু কিন্তু এর অর্থ নয়, সঙ্গে এর ওয়াইফ, এর পরিবারের, এর সঙ্গে যারা আত্মসহায়ক ঘুরে বেড়ায় তাদের নামেও কোটি কোটি টাকার সম্পত্তি হয়ে গেছে। ফারুকের কালা পাহাড়, লোভের পাহাড়, তৃণমূল জামানার দুর্নীতির ইতিহাস। তৃণমূল যেতেই ফারুকের পর্দা ফাঁস। এলাকা ছাড়া ফারুক, খুঁজছে পুলিশ। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।